আজকে আপনাদের সাথে খুবই মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভর্তা বানানোর জন্য আমি সবজি ক্ষেত থেকে অনেকগুলো কচু পাতা তুলে এনেছি। আর এই ভর্তাটা কিন্তু কচু পাতা দিয়ে বানালেই বেশি মজা হয়। ভর্তা বানানোর জন্য আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব। আর এই ভিডিওটা যদিও কয়েকদিন আগের ভিডিও, আমি এই ভিডিওটার একটা রিলস আপলোড করেছিলাম। ওখানে আমার অনেক আপুরা কমেন্টস করে বলেছে আমি এই কচু পাতার ভর্তাটা কিভাবে বানিয়েছিলাম। আশা করি আমার এই পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি এই ভর্তাটা কিভাবে বানিয়েছিলাম। তারপর আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর 2 কোয়া রসুন খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সাথে ধুয়ে নিয়েছে ছোট ছোট চিংড়ি মাছ। আর এদিকে তো মাকে বলেছিলাম মাটির চুলায় আগুন ধরিয়ে দেওয়ার জন্য, কারণ এই ভর্তাটা আমি আজকে মাটির চুলায় বানাবো। কেটে ধুয়ে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন গুলোকে ভেজে নিব। আর সাথে লাগবে আমার একটা আম। অনেকে চাইলে কিন্তু আমের পরিবর্তে লেবুও দিতে পারেন। আমি যার কাছ থেকে ভর্তাটা বানানো শিখেছি সে কিন্তু আমাকে কাঁচা আম দিয়ে ভর্তাটা বানিয়ে দিয়েছিল। এখন আমটাকে আমি পেঁয়াজের সাথে ভেজে নিব। এখন পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচ আর কাঁচা আমটাকে লাল লাল করে ভেজে নিব। যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা চাইলে রেসিপিটা ফলো করে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। পেঁয়াজটা যখন খুব সুন্দর হয়ে ভাজা হয়ে আসবে, তুলে সেই তেলের মধ্যে ছোট ছোট চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। শুধুমাত্র কিন্তু একটু লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে তুলে নিয়ে এখন কচু পাতাগুলোকে লবণ দিয়ে সিদ্ধ করে নেব। কচু পাতা সিদ্ধ করার জন্য কিন্তু সামান্য পরিমাণ একটু পানি লাগবে। আমি যেহেতু ক্ষেত থেকে একদম টাটকা টাটকা কচি কচি পাতা তুলে এনেছি, তাই কিন্তু আমার সিদ্ধ করার জন্য খুব বেশি পানি বা সময়ও লাগেনি। এখন আর সামান্য পরিমাণ লবণ হাতে নিয়ে চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে ডলে মিশিয়ে নিব। এ পর্যায়ে আপনারা কেউ যদি চান তাহলে পাটায় বেটে নিতে পারেন, কিন্তু আমার কাছে হাতে মাখানো ভর্তাই বেশি মজা লাগে। তাই আমি ভাবলাম যে আজকে হাতে মাখিয়ে ভর্তা বানাবো। আর সব শেষ দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। টক আম দিয়ে যেহেতু ভর্তা বানানো হয়েছে, তাই কিন্তু গলা চুলকানোর আর কোনো সম্ভাবনা নেই। ভর্তা রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।